নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করে দেখাবো। 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর 2 পলা তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে মেখে নেব। দেখুন এখানে তেল আমি আগে থেকেই বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এই সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটু তেলালো মাছ দেখবেন ফাটে, তাই তেলটা দিলে অতটা আর ফাটবে না। তা মাছটা ভাজা হোক। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি দুপাশি। খুব একদম লাল লাল করে ভাজবা, একদম শক্ত কড়া করে ভাজবার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। এরকমভাবেই আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো সব ভাজাই হয়ে গেছে। এবার ঝালটা করে দেখাবো। ছোটো চামচের হাফ চামচেরও কম কালো জিরে ফোড়ন দিলাম ওই তেলের মধ্যেই। এটা আদা হাফ ইঞ্চি আর টমেটো হাফ, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু দেব। লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম, আপনারা যদি না চান নাও দিতে পারেন। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে না কোনো কাঁচা গন্ধ থাকে। আর হ্যাঁ, একটা এই যে সর্ষে বড় চামচের 2 চামচ আর পোস্ত 1 চামচ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন, আমি শিলে বেটে নিয়েছি। তো শিলে বাটা মশলার টেস্টটা অন্যরকম হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আর একটু জল দেব, দিয়ে ঝোলটা ফুটুক, তারপর কি করব দেখা। এবার মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে এতে ঝোলটা ঢোকে, খেতে ভালো লাগে মাছগুলো। তারপর কি করব পরে দেখাচ্ছি। একটু ফুটুক মাছটা দেওয়ার পর যে সর্ষেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার সর্ষেটা দিয়ে এটা ফুটতে দেব। এটা খানিকক্ষণ ফুটুক, তার 2 মিনিট ফুটলেই তারপরে এটা নামিয়ে নেব। তো এটা ফুটুক এখন আছে। এবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। এ দেখুন পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। এরকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।